দোস্ত, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ভোট চুরি করেছেন। বিশ্বাস হচ্ছে না? ভোট চুরি করেছেন বলছেন কংগ্রেসের মুখপাত্র অলোক শর্মা। নরেন্দ্র মোদী ভোট চুরি করে পাশ করেছে, জিতেছে। অলোক শর্মা কেন বলছে? গত 6 মাস ধরে খাটাখাটনি করে রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভোটার লিস্ট গুছিয়েছেন, তিনি জমা করেছেন। কিভাবে জমা করেছেন সে তিনিই জানেন। নরেন্দ্র মোদী বানারসিতে ভোট চুরি করে জিতেছেন। दुर्भाग्य यह है कि चोरी की सरकार चला रहे हैं, फर्जीवाड़े की सरकार चला रहे हैं। मुझे तो लग रहा है मोदी जी बनारस भी हारे थे, इलेक्शन कमीशन ने जिताया है। बनारस की वोटर लिस्ट कंप्लीट डिजिटल फॉर्म में जो पढ़ी जा सके वो दे दीजिए, मोदी जी हारे हुए हैं। दुर्भाग्य ये है कि जो इलेक्शन कमिश्नर बनता है वो उसके बाद थोड़े दिन बाद गायब हो जाता है। राजीव कुमार कहाँ है किसी को नहीं पता है, पिछले वाले इलेक्शन कमिश्नर्स कहाँ हैं किसी को नहीं पता है। हमारे सीधे सीधे सवाल हैं, भाई डिजिटल फॉर्म में जो मशीनेबल रीडेबल जो डाटा है वो फोटो देने में आपको क्या दिक्कत है? अगर आप फ्री एंड फेयर हैं तो आप वीडियोग्राफी के एविडेंसेस को क्यों डिस्ट्रॉय करना चाहते हैं? एक हार्ड डिस्क के अंदर पिछले पूरे चुनाव का डाटा आ सकता है। हमने पहले भी पूछा था, 7-7 फेज में बिहार में जो चुनाव करा रहे हैं तो क्या बिहार में वोटर इधर से उधर जा रहा है? क्या इसलिए 7-7 फेज में चुनाव हो रहा है? और दूसरी चीज है, इलेक्शन कमीशन ऑफ इंडिया, वोटर लिस्ट की जिम्मेवारी तो आपकी है भाई। वोटर लिस्ट में अगर एक एक विधानसभा में 12-12 हजार डुप्लीकेट পাশ করেছেন চুরি করে। নরেন্দ্র মোদী একজন হচ্ছে ভোট চোর। তিনি প্রথম থেকে বলে আসেন নিজেকে ফকির, আমি একজন ফকির। আর मैं तो फकीर हूं, झोला लेके चल पड़ूंगा। মোদী জি, আপনি ফকির না। যে দোস্ত 10 লাখ টাকা, যে 10 লাখ টাকা দামের পোশাক পরে সে একজন ফকির কিভাবে হতে পারে? কোন দেশের প্রধানমন্ত্রীকে দেখেছেন 10 লাখ টাকা দামের পোশাক পরে দেশ বিদেশে ঘুরতে? তিনি তো দেশে খুব কম থাকে, বিদেশে থাকেন তিনি বেশি। বিদেশে কেন যান? কি কাজ করতে যান তিনি? দেশের কি উন্নতি করলেন বিদেশে গিয়ে? ভারতের যত আন্ধভক্ত আছে তারা তো বলে বিদেশে ডঙ্কা বাজছে। কিভাবে ডঙ্কা বাজছে? বিদেশের এয়ারপোর্টে, আমেরিকার এয়ারপোর্টে ভারতীয়দেরকে পিছনে হাত কড়ি লাগাচ্ছে, পুলিশে হাত কড়ি লাগিয়ে তাদেরকে দেশে পাঠাচ্ছে। এইভাবে ডঙ্কা বাজছে। এটাকে ডঙ্কা বাজা বলে না প্রধানমন্ত্রীজি। আপনার ভক্তদেরকে বলে দেন যেন একটু চুপ হয়ে যায়, না হলে এমন একদিন আসবে তারা লজ্জায় রাস্তায় বেরোতে পারবে না, মানুষকে মুখ দেখাতে পারবে না। তারা একদিন এত লজ্জিত হবে। অলোক শর্মা কেন বলছেন যে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট চুরি করে পাশ করিয়েছেন ইলেকশন কমিশনার? কিভাবে বলতে পারেন দেশের একজন প্রধানমন্ত্রীকে? আসলে কি রাহুল গান্ধী মিথ্যে কথা বলছেন, নাকি সত্যি নরেন্দ্র মোদী ভোট চুরি করে বানারসিতে জিতেছে? আমার মনে হয় ইলেকশন কমিশনারকে বাইরে এসে কিছু বলার, যে রাহুল গান্ধীজি আপনি ভুল বলছেন, আপনি আমার উপরে মিথ্যা আরোপ লাগাচ্ছেন। কেন শক্তি হচ্ছে না ইলেকশন কমিশনারের? আসলে কি মনের মধ্যে কোনো ধাক্কা আছে, মনের মধ্যে কোনো খোট আছে? ইলেকশন কমিশনার বলতে পারছে না যে রাহুল গান্ধীজি আপনি মিথ্যে কথা বলেছেন? কেন পাচ্ছেন না তিনি বলতে? এর মধ্যে কিছু না কিছু তো আছে। বলছে 1.5 লাখের বেশি, একটা এমপি ভোটের কাছ থেকে 1.5 লাখেরও বেশি নকল ভোট পাওয়া গিয়েছে। তাহলে ভাবুন পুরো দেশে কত ভোট করেছে। তাদের ভালো মানুষের ভোটের কি দরকার হবে? তাদের জন্য তো আনভক্ত অনেক আছে। তারা ভালো মানুষের ভোট কি করবে? এ বহুত বড়, খুব বড় একটা আরোপ লাগিয়েছে রাহুল গান্ধী। আজ পর্যন্ত ইলেকশন কমিশনার কখনো বলতে পারেনি যে রাহুল গান্ধীজি আপনি মিথ্যে কথা বলছেন। কেন বলতে পারেনি? নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু তো আছে। আপনি ভাবুন,
একবার মনের মধ্যে ভাবুন যে আপনি নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জিতিয়েছেন, সে আজ আপনাকে বারবার লাইনে লাগাচ্ছে। আর কত যে লাগাবে সে তিনিই জানেন। মানুষের কাজ নেই, আর কত কাজ করবে মানুষ।